আমার কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ। আমাদের সাকিব খান, সুপারস্টার সাকিব খান, এই বাংলার নায়ক সাকিব খান মুম্বাই শুটিং করা অবস্থায় আহত হয়েছেন। তিনি একটা ফাইটের দৃশ্য অভিনয় করার সময় একটা কাঠের টুকরা বা একটা দরজা তার কপালে এসে আঘাত করে। সেই সময় তিনি গুরুতর অসুস্থ হন। জি, এই কথা জানিয়েছেন ওই শুটিংয়ে যে ডাইরেক্টর ছিলেন সেই ডাইরেক্টর জানিয়েছেন সাকিব খান এখন অসুস্থ। তাকে সাথে সাথে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে, সেখানে তার ট্রিটমেন্টের ব্যবস্থা করা হয়েছে। তিনি এখন কিছুটা ভালো আছেন এবং শুটিং ওই সময় স্থগিত করা হয়েছে। পরবর্তীতে কখন হবে তিনি সেটা জানিয়ে দেবেন। জি, আমাদের এই সাকিব খান বর্তমান বরবাদ সিনেমা শুটিং করতেছেন মুম্বাই। সেখানে তার নায়িকা হয়েছেন সেই প্রিয়তমা সিনেমার, ব্যবসায়িক সফল সিনেমার নায়িকা ইধিকা পল। সেই ইধিকা পাল এই সিনেমার নায়িকা। সেই সিনেমার শুটিং হচ্ছে, বরবাদ সিনেমা শুটিং হচ্ছে সেই মুম্বাইতে। এবং এখানে শোনা যাচ্ছে যে ভারতের বিখ্যাত যে ভিলেন প্রকাশ রাজ, তিনিও নাকি এই সিনেমায় থাকবেন। আরও একটা ব্যাপার আছে যে এই শুটিং স্পটে মহেশ ভাট, বিখ্যাত প্রডিউসার, বিখ্যাত ডাইরেক্টর হাজির এবং সাকিবের সাথে কুশল বিনিময় করেছেন, সাকিবকে বুকে জড়িয়ে ধরছেন। তাহলে কি আমরা আমাদের এই সুপারস্টারকে হিন্দি চলচ্চিত্রে দেখতে পাচ্ছি খুব শিগগিরই? হয়তো তাই। হ্যাঁ দর্শক বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন, সাকিব খান হয়তো খুব শিগগিরই মহেশ ভাটের পরিচালনায়, মহেশ ভাটের প্রযোজকে হয়তো উনি হিন্দি সিনেমা করবেন। আমরা হয়তো খুব শিগগিরই এমনটা জানতে পারবো। তার রিসেন্ট একটা ছবি রিলিজ হবে দরদ। সেই দরদ সিনেমায় তিনি যেই চরিত্রে অভিনয় করতেছেন তার নাম দুলু মিয়া। এই দুলু মিয়ার এই দরদ সিনেমা আগামী 15ই নভেম্বর মুক্তি পাবে। সেই সিনেমার ব্যবসায়িক সাফল্য কামনা করতেছি। এই তো, এবং আরো সাফল্য কামনা করতে তিনি যেন দ্রুত সুস্থ হয়ে যান। আমাদের এই সাকিব খান বর্তমানে বিয়ের জন্য পাত্রী দেখতেছেন, বেশ কিছু পাত্রী দেখেছেন তার ফ্যামিলি। এখন একজন এক নম্বরে আছেন একজন পাত্রী, তিনি একজন চিকিৎসক। তার বিষয়ে আলোচনা চলতেছে। এই বিষয়ে সাকিব খান বলছেন যেহেতু মানুষ একা থাকতে পারে না, সেহেতু তিনি বিয়ে করবেন। তার বাবা মা মুরব্বী হয়ে গেছে, বুড়ো মানুষ হয়ে গেছে, বয়স্ক হয়ে গেছে। তার বাবা মাও তার ছেলের বউ দেখতে চান। এই পর্যন্ত তো অলরেডি 2টা দেখে ফেলেছেন, আরও একটা দেখতে চান। তো ছেলের বউ, সেহেতু সেই হিসাবে হয়তো সামনের বছর উনি বিয়ে করতে পারেন, এমনই ঘোষণা আসবে হয়তো। সাকিব খান যতবার এই যে 2টা বিয়ে করছে না, 2.5 বছরের বাচ্চা সহ মিডিয়ার সামনে এসে হাজির হয়েছেন তার আগের 2 বউ। যতবার মিডিয়ার সামনে আসেন ততবার মিথ্যা বলেছেন। কি মিথ্যা বলেছেন? উনি বিয়ে করেন নাই, ফ্যামিলি যখন বলবে তখন বিয়ে করব। অপুর বেলায়, অপু বিশ্বাসের বেলায় ঠিক একই কথা বলেছেন, বুবলির বেলায় সে একই কথা বলেছেন। ঠিক পরমুহূর্তে 2.5 বছরের বাচ্চা সহ অপু বিশ্বাস হাজির মিডিয়ার সামনে, আবার 2.5 বছরের বাচ্চা সহ হাজির বুবলি। প্রতিনিয়ত সাকিব খান এইভাবে মানুষের, তার ভালোবাসার মানুষদের, এই যে সাধারণ জনগণ তাকে যে সুপারস্টার তকমা দিয়েছে, কিং খান তকমা দিয়েছেন, এদের প্রতিনিয়ত প্রতারণা করেছেন, প্রতিনিয়ত মিথ্যা বলে গেছেন। এখন আবার এই মিথ্যাগুলো আবার যোগ হচ্ছে কিনা জানি না। তবে ভাই, অভিনয় জগৎটা এক পাশে রাখেন, নিজের ফ্যামিলি জগৎটা এক পাশে রাখেন। মানুষ তো বিয়ে করতেই পারে, তার বাচ্চা কাচ্চা থাকতেই পারে, হ্যাঁ, আপনিও করতে পারেন, আপনারও থাকতে পারে। কিন্তু আপনি এই 2টা ব্যক্তির সাথে কেন এই ধরনের আচরণ করলেন? সব বাদ দেন। আপনি বাংলাদেশের 16 কোটি মানুষ যারা আপনার ভালোবাসে, যারা আপনার এই তকমাগুলো দিয়েছে সুপারস্টার কিং খান, যাদের জন্য আপনি সুপারস্টার, তাদের প্রতিনিয়ত এইভাবে, উপবিশ্বাসের বেলায়, বুবলির বেলায় এইভাবে প্রতিনিয়ত এইভাবে মিথ্যা বলে আসেন কেন ক্যামেরার সামনে, সোশ্যাল মিডিয়ায়? আপনি বিয়ে করেন নাই, এ করেন নাই, তা করেন নাই, হঠাৎ 2.5 বছরের বাচ্চা সহ তারা হাজির। এই কি মিথ্যাবাদী? কেন মিথ্যা বলেন? শুনেন, ভালোবাসার জায়গা আলাদা। আপনি ভালোবাসতেই পারেন, বিয়ে করতে পারেন, সব করতে পারেন। কেউ কেউ আপনি নিষেধ করেছে। এই যে আপনি লুকায় লুকায় বিয়ে করেছেন, লুকায় লুকায় বাচ্চা নিয়েছেন, আর এবং বাচ্চা নেওয়ার পরে 2.5 বছরের বাচ্চা সহ আপনার হাজির, কেউ কেউ আপনার নিষেধ করেছিল?
এসব করেন না, কেউ তো নিষেধ করেন নাই, তাহলে কেন এই বাংলাদেশের মানুষের সাথে এইভাবে মিথ্যা বলেন? আচ্ছা যাক, বাদ দেন, আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি মানুষের মিথ্যা বলবেন না সত্যি বলবেন সেটা আপনার ব্যাপার, মানুষ কিভাবে নেবে সেটা হচ্ছে মূল ব্যাপার। যাই হোক, এখন সেই বিগ বাজেটের ছবি, প্যান প্যাসিফিক ইন্ডিয়ার ছবি দরদ, সেই সিনেমা আসতেছে আগামী 15 নভেম্বর, এবং সেখানে নায়িকা হয়ে আছেন বলিউডের বিখ্যাত অভিনেত্রী সোনাল চৌহান, খুব লাস্যময়ী সুন্দরী একজন নায়িকা। তিনি এই বাংলাদেশের এই সুপারস্টারের সাথে নায়িকা হিসেবে আছেন। আমরা তার সাফল্য কামনা করি এবং শাকিব খানের সুস্থতা কামনা করি। আবার আসবো, ধন্যবাদ, নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে। আমি প্রিন্স।